একজন নারীর পিছনে হাজার হাজার যে যুবক লেলিয়ে দেওয়া হয়, সে দেশের মানুষ আমাদেরকে ভদ্রতা শিখায়। আপনারা দেখেছেন কিরম একটা নাটক, ভারতীয় একটা নাটক আপনারা দেখেছেন যে সেখানে কেমনে কিভাবে যে সেখানে হিন্দু হোক বা মুসলিম হোক, যে নারীদেরকে কিভাবে অত্যাচার করা হয়। যে দেশে নারীদেরকে সম্মান করতে পারে না, যে দেশে আমাদের মা বোনকে সম্মান করে না, সে দেশের মানুষ কিভাবে বাংলাদেশটাকে নিয়ে মন্তব্য করে, এটাই আমার বুঝে আসে না। ভারতে কিন্তু হিন্দু হোক বা মুসলিম হোক, ভারতে কিন্তু নারীদেরকে একেবারেই অসম্মান করা হয়। এই সনাতন ধর্মীয় বা এই অগ্রপন্থী হিন্দুরা সর্বদাই ভারতীয় নারীদেরকে সর্বদা তারা নির্যাতন করে থাকে। তারা পনের দিনে নির্যাতন করে, তারা টাকার জন্য নির্যাতন করে, তারা শুধুমাত্র এই জন্য নয়, একজন নারীকে বন্ধু বান্ধব নিয়ে এসে নাকি গণধর্ষণও করে। আমরা ক্লিন ফ্যাক্টরি আমরা দেখতে পাই, ক্লিন ফ্যাক্টরির সত্যতা বোঝাইতে আমরা দেখতে পাই, যেখানে ভারতীয় নিউজ চ্যানেল এই কথাগুলো তারা বারবার তুলে ধরছে। যে দেশে এমন নির্যাতন হয়, যে দেশে আরএসএস রা এখনো বন্ধ করতে পারে। এবং আমার স্যারের ভিতরে আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেরেছি যে সেখানে কিভাবে কিভাবে মানুষকে হত্যা করা হয়, কিভাবে তেনাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। তেনারা কিন্তু যারা ষড়যন্ত্র করছে, শুধুমাত্র আপনার এই সিরিয়ালগুলো আপনার দেখে শুধু মনে করবেন এটা ভারতের মধ্যেই অত্যাচার বা এই নির্যাতন শুধুমাত্র সেখানে হয়। ওই সন্ত্রাসী সংগঠন কি কিন্তু বাংলাদেশের পরেও কিন্তু যে কোনো মুহূর্তে তেনারা আক্রমণ করতে পারে। এই জন্য বাংলাদেশের প্রতিটি যুবক, প্রতিটি নাগরিককে সফল থাকতে হবে এবং জাগ্রত থাকতে হবে, ভারতের বিরুদ্ধে রুখে দেওয়াতে হবে। ভারত যারা বাংলাদেশের উপর দাদাগিরি না করতে পারে। স্বৈরাচারী শেখ হাসিনার সময় যে দাদাগিরি তেনারা চালিয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনার সময় যেভাবে মানুষের প্রতি অত্যাচার করেছে, যেভাবে নির্যাতন তেনারা করেছেন, এই নির্যাতন যেন আর আমাদের দেশে আমরা করতে দেওয়া যা হবে না। এই 1971 সালের পরে বাংলাদেশ যখন যেদিন থেকে স্বাধীন হয়েছে, সেদিন থেকে শেখ মুজিবুর রহমান এই ভারতীয় নাগরিকদেরকে আশ্রয় দিয়েছেন। এবং 2008 সালে যখন স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন, ভারতীয় নাগরিকদেরকে আশ্রয় দিয়ে প্রায় 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে বিনা পাসপোর্টে, বিনা ভিসায় বাংলাদেশে দেশে 26 লাখ তেনারা চাকরি করে যাচ্ছেন। এখন আমাদের গণ অধিকার পরিষদের নেতা এই তারেক রহমানের সুর মিলে বলতে হবে, এক একটা ভারতীয়কে ধর, লাথি মেরে বর্ডার পার কর। এই বাক্য আপনাদের সকলে আমাদের করতে হবে। এখন অনেকে বলছেন যে গণ অধিকার পরিষদের তারেক কেন এই বক্তব্য দিলেন, গণ অধিকার পরিষদের লোক কেন এই বক্তব্য না দিচ্ছেন, কেন ভারতের প্রতি কেন আপনাদের এত রাগ, ভারতের প্রতি কেন আপনাদের আক্রমণ? ভাই, ভারতের প্রতি আমাদের আক্রমণ থাকবে না, ভারতের প্রতি আমাদের ঘৃণা থাকবে না। ভারত যেখানে যে সময় সুযোগ পেয়েছে, ভারত যে সময় চান্স পেয়েছেন আমাদের দেশের মানুষের প্রতি তিনি নির্যাতন করেছেন, তখন তো আপনার এই কথাগুলো বলেন না যে ভারতে কেন বাংলাদেশের প্রতি এত রাগ, ভারত কেন বাংলাদেশের প্রতি এতটা নির্যাতন করে, এই কথাগুলো কেন আপনারা বলেন না? যে সময় বাংলাদেশের মানুষরা তিনাদের অধিকারের জন্য, বাংলাদেশের মানুষ যখন নিজেরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে, তখন বাংলাদেশের মানুষের দোষ হয়। ভাই, এটা কোন নীতি ভাই? যেখানে আপনারা আমাদের প্রতি অত্যাচার করবে, আমাদের দেশের মানুষের প্রতি অত্যাচার করবেন, সেটা কোনো দোষ নয়। যখন বাংলাদেশের মানুষ নিজের ন্যায্য অধিকারের জন্য, নিজের সত্যটা বজায় রাখার জন্য, নিজের অধিকারের জন্য যখন বাংলাদেশের মানুষ নড়ে, প্রতিবাদ করে, তখন বাংলাদেশের মানুষ কেন ভারত বিরোধিতা করে? এটা ভাই, এটা কোন দেশে নিতে ভাই? এটা কোন ধর্মে ভাই? কোথায় পেয়েছেন যে আপনারা আমাদের প্রতি নির্যাতন করবেন, আপনারা আমাদের প্রতি জুলুম করবেন, আমরা শুধুমাত্র মায়ের খাবো আর মায়ের খাইয়ে যাব? এটা তো হয় না, এটা হতেই পারে না। আমরা কিন্তু 1971 সাল থেকে এই পর্যন্ত কিন্তু আপনাদেরকে সার্ডে আসছি এবং সার্ডে যাচ্ছি। পরবর্তীতে যদি আপনারা বা আপনাদের কেউ যদি আমাদের বাংলাদেশের উপরে চোখ তুলে তাকান, চোখ কিন্তু আপনার তুলে দিতে বাধ্য হব। আপনি আমার উপরে নির্যাতন করেন, আমার ফ্যামিলির উপরে নির্যাতন করেন, এটা কিন্তু আমি সহ্য করে নিব। কিন্তু আপনি যদি আমার দেশ বা আমার ধর্মের উপরে আক্রমণ করেন, তাহলে কিন্তু আপনাদের প্রত্যেককেই এর সাজা আপনাদেরকে ভোগ করতে হবে। এটা অবশ্যই স্পষ্ট ভাষায় কিন্তু আমরা এই কথাগুলো আমরা বলে যাচ্ছি। এই কথাগুলো আপনাদের বুঝতে হবে, কেন আমরা ভারত বিরোধিতা করছি, কেন আমরা ভারতে বিপক্ষে, কেন আমরা কন্টেন্ট তৈরি করছি, কেন আমরা ভারতকে অপছন্দ করছি। ভারতকে অপছন্দ করার পিছনে অনেকগুলো কারণ আমাদের আছে।
ঠিক আছে।